আইনের কাছে ধরিয়ে দিয়ে পুরস্কারের আশায় তাকে একজন বন্দী করে, কিন্তু সে তাকে ফাঁকি দিয়ে কোনো রকমে পালিয়ে যায়। কিন্তু পালাবার সময়ও সেই লোকটির হাত থেকে একটি আংটি চুরি করে পালায়। এই লোকের কাছে বন্দী অবস্থাতেও সেই লোকটির পোষা বিড়ালটির সাথে লুচোগিরি করে, মানে বোঝা যায় সে পলাতক এবং একই সাথে প্লে বয়ও। ফেস্টিভ্যাল অফ ফায়ার অ্যান্ড দ্য চিকেনের রাতে শহরের একটি বারে গিয়ে ব্যাড হিরোর মতো এন্ট্রি নেয় সে, কিন্তু বারে থাকা কেউই তার পাত্তা তো দেয়ই না, উল্টো তাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করতে থাকে। চুরি করা রিংটি নিয়ে সে এক গ্লাস দুধ অর্ডার দেয়। দুধ খেতে খেতে পরিচয় দিলে সবাই তাকে চিনতে পারে যে সে আসলে মোস্ট ওয়ান্টেড ডাকাত পুস ইন বুটস। পুরস্কারের আশায় একজন তাকে ধরতে এগিয়ে আসলে পুস তার তরোয়ালের দক্ষতা দেখিয়ে সবাইকে বুঝিয়ে দেয় সে মোটেও কোনো সাধারণ বিড়াল বা হাসির পাত্র নয়। বারে থাকা কয়েকজন পুসকে নতুন চুরি করতে জেল থেকে পালানো খুনের আসামি জ্যাক অ্যান্ড জিলের খোঁজ দেয়, যাদের কাছে এমন ম্যাজিক বিনস রয়েছে যার মাধ্যমে সে লেজেন্ড জায়ান্ট কাসেলে যেতে পারে, যেখানে রয়েছে অনেক সোনার হাঁসের ডিম। এই ম্যাজিক বিনস খুঁজতে পুস জীবনে অনেকটা সময় কাটিয়ে দিয়েছে, তাই সে লোকগুলোর কথা বিশ্বাস করে না, বরং ম্যাজিক বিনসকে কাল্পনিক জিনিস বলে। কিন্তু তারা পুসকে ম্যাজিক বিনসের অস্তিত্বের কিছু প্রমাণ দেখালে সে আশ্বস্ত হয়। এটাই তার সুযোগ নিজের পুরনো পাওনা পরিশোধ করার। তাই সে সিদ্ধান্ত নেয় জ্যাক অ্যান্ড জিলের কাছ থেকে ম্যাজিক বিনসগুলো চুরি করবে। পরের দৃশ্যে জ্যাক অ্যান্ড জিলকে দেখি, তারা এসেছে রাতটুকু কাটানোর জন্য হোটেল রুম ভাড়া নিতে। তাদেরকে দেখে হোটেলের লোকজন সব ভয়ে পালাতে থাকে। তাদের রুম দিতে না চাইলে তারা জোর করে ভয় দেখিয়ে রুম নেয়। রুমে জ্যাক অ্যান্ড জিল ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলাপ করছিল। সেখানে পুস এসে পৌঁছায় ম্যাজিক বিনসগুলো চুরি করার জন্য। ঠিক তখনই সে দেখতে পায় যে আরও একটি বিড়াল চেহারায় মাস্ক দিয়ে ঢেকে তার মতোই ম্যাজিক বিনস চুরি করতে এসেছে। ম্যাজিক বিনসকে চুরি করবে এই নিয়ে দুজনের ঝগড়া লেগে যায় এবং এতে চেঁচামেচির কারণে জ্যাক অ্যান্ড জিল তাদের উপস্থিতি টের পেয়ে যায়। আর তখন চোখের পলকে মাস্ক পরা বিড়ালটি পালিয়ে যায়। পুসও কোনো রকমে জ্যাক অ্যান্ড জিলের কাছ থেকে বেঁচে বের হয়েই সে বিড়ালটিকে ধাওয়া করে। বিড়ালটিকে ধরার জন্য ছুটতে ছুটতে সে এক টানেলের ভেতরে গিয়ে বিড়ালদের ক্লাবে উপস্থিত হয়। সেখানে পুস সে বিড়ালটির সাথে ফাইট করতে চাইলে ক্লাবের মঙ্গলবারের রাতের নিয়ম অনুযায়ী তারা দুজন ডান্স ফাইটে অংশ নেয়। ডান্স ফাইটের এক পর্যায়ে পুস বিড়ালটিকে গিটার দিয়ে মাথায় বাড়ি মারলে আঘাত পেয়ে বিড়ালটি তার মাস্ক খুলে দেখা যায় সে আসলে একটি মেয়ে বিড়াল। প্রথম দেখাতেই পুসের ভেতরে তার প্লেবয় গিরি জেগে ওঠে। বিড়ালটিকে আঘাত করায় সে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তাই তার রাগ ভাঙিয়ে তাকে ইমপ্রেস করার জন্য পুস তার পিছু নেয়। কিন্তু অন্য একটি রুমে ঢুকলে বিড়ালটিকে সে আর খুঁজে পায় না। তখন সেখানে উপস্থিত হয় হামটি ডামটি। পুস আর হামটির মধ্যে তর্ক বাঁধে। বোঝা যায় তারা একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন তাদের সম্পর্ক খুবই বাজে। দুজন দুজনকে ধোঁকাবাজ বলে দোষারোপ করতে থাকে। তখন সেখানে বিড়ালটি এসে উপস্থিত হয়। বিড়ালটির নাম কিটি সফট পজ। বিড়ালটি হামটির হয়ে কাজ করে। হামটির নির্দেশেই কিটি পুসকে ট্রিক করে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর এটা জানতে পেরে পুসের আরও রাগ হয়, কিন্তু হামটি তাকে থামায় এবং কিটির চুরির স্কিলের ব্যাপারে বলে, যার প্রমাণ কিটি